নমস্কার বন্ধুরা, এই ভিডিওটি হচ্ছে ক্লাস 9 অধ্যায় 10 লাভ ক্ষতি কষে দেখি 10.1 এর 5 এবং 6 এর অঙ্ক। তো যাদের এই 5 এবং 6 এর অঙ্কতে প্রবলেম হচ্ছে তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখো। এই ভিডিওতে সম্পূর্ণ সমাধান করা হয়েছে, আর একবার দেখে নিলে এটা জলের মতো সহজ হয়ে দাঁড়াবে। তাহলে এই ভিডিওটি উইদাউট স্কিপ না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তাহলে চলো অঙ্কটি শুরু করা যাক। একবার পড়ো কি রয়েছে। অমলবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রয় করলেন। একটি ছবি রয়েছে ওর, যেটিও 20% ক্ষতিতে বিক্রি করলো, কিন্তু আরও ও 200 টাকা বেশি মূল্যে যদি বিক্রি করে তাহলে ওর 5% লাভ করতেন। যদি ওই ছবিটি ও 200 টাকা বেশি মূল্যে বিক্রি করে দিত তাহলে সে 5% লাভ করত। তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন, মানে ছবিটির ক্রয় মূল্য বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে লেখা যাক। এটা কি 20%, তাই তো। 20% মানে কি বলছিলাম, শতকরা 20%, 20 টাকা। তাহলে এখানে লিখি, ধরি ক্রয় মূল্য 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য 100 মাইনাস 20, কেন তো 20 টাকা তো লস করেছে, তাহলে বিক্রয় মূল্য হবে 80 টাকা। বোঝা গেল? আবার এখানে লেখা আছে 200 টাকা বেশি মূল্যে বিক্রি করে, 200 টাকাটা ছেড়ে দিলাম। ও বলছে 5% লাভ করতো, তাহলে 5% কখন লাভ করতো? যখন ওর ক্রয় মূল্য হতো 100 টাকা, এবং তাহলে বিক্রয় মূল্য কত হতো? 100 প্লাস 5, 105 টাকা, তাই তো। 100 টাকায় কিনে যদি 105 টাকা ও বিক্রি করতো তাহলে ওর 5% লাভ হতো। আর এ কি করেছে, 100 টাকায় কিনে 80 টাকায় বিক্রি করে দিচ্ছে, তার জন্য ওর 20 টাকা লস হয়ে গেছে। বোঝা গেল? আচ্ছা, তাহলে এবার কি করব? বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য। বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য কত রয়েছে? 105 মাইনাস 80 হচ্ছে 25 টাকা। তাহলে ওর বিক্রয় মূল্যের মধ্যে 25 টাকার গ্যাপ রয়েছে। তাহলে এবার শোনো, তাহলে বিক্রয় মূল্য যদি 25 টাকা বেশি হতো তাহলে কত হতো? ক্রয় মূল্য 100 টাকা হতো। বোঝা গেল? যদি বিক্রয় মূল্য 25 টাকা বেশি হতো তাহলে ক্রয় মূল্য 100 টাকা হতো। অতএব বিক্রয় মূল্য 1 টাকা বেশি হতো, তাহলে ক্রয় মূল্য 100/25 টাকা হতো। ক্লিয়ার? এবার কি বলছে, কিন্তু আরো যদি 200 টাকা বেশি হতো তাহলে, অতএব বিক্রয় মূল্য 200 টাকা বেশি হতো, তাহলে ক্রয় মূল্য কত হতো? 100/25 ইন্টু 200, কেটে দিলাম 800 টাকা। 800 টাকা হতো। তাহলে তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন? অতএব তিনি ছবিটি 800 টাকা
মূল্যে কিনেছিলেন। বোঝা গেল? তাহলে তিনি ছবিটি 800 টাকা মূল্যে কিনেছিলেন। আরেকবার বলি, ভালো করে শুনবে। কি হলো এটা? অমরবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রি করলেন। ধরে নিলাম ওর ক্রয় মূল্য ছিল 100 টাকা, সে 20 টাকা ক্ষতিতে বিক্রি করলো, তাহলে 80 টাকায় বিক্রি করলো। ঠিক আছে, কিন্তু আরও যদি 200 টাকা বেশি মূল্যে বিক্রি করতেন তাহলে 5% লাভ হতো। তাহলে যদি ওর ক্রয় মূল্য 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত হতো? মানে যদি 100 টাকায় কিনে 105 টাকায় বিক্রি করতেন, তাহলে ওর 5% লাভ হতো, 5 টাকা লাভ হতো। তাহলে ওর বিক্রয় মূল্য 80 টাকা, আর একটা হলো 105 টাকা। এই দুটোর পার্থক্য বার করলাম। বিক্রয় মূল্য দুটির পার্থক্য হচ্ছে 25 টাকা। তাহলে যদি বিক্রয় মূল্য 25 টাকা বেশি হতো, তাহলে ওর ক্রয় মূল্য কত হতো? 100 টাকা। বোঝা গেল? তাহলে বিক্রয় মূল্য যদি 1 টাকা বেশি হতো, তাহলে 25/100, 100/25। আর যদি বিক্রয় মূল্য 200 টাকা বেশি হতো, তাহলে ওর ক্রয় মূল্য কত হতো? 100/25 × 200 সমান কাটাকুটি করে এলো 800 টাকা। তাহলে ক্রয় মূল্য 800 টাকা বার হলো। অতএব তিনি ছবিটি 800 টাকা মূল্যে কিনেছিলেন। বোঝা গেছে? যদি কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আশা করি কোনো অসুবিধা থাকবে না এই টাইপের ম্যাথে। তাহলে চলো নেক্সট ম্যাথ কি রয়েছে দেখো, পড়ো আমার সাথে। সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে। সে যদি ঘড়িটি 370 টাকায় বিক্রি করে, তখন তার যত টাকা লাভ হবে, 210 টাকায় বিক্রি করে তার তত টাকা ক্ষতি হবে। হিসেব করে দেখি, ওর ক্রয় মূল্য লিখি। একটি ঘড়ি কিনেছে, সে যদি ওই ঘড়িটা 370 টাকায় বিক্রি করে দেয়, তাহলে তার যত টাকা লাভ হবে, 270 টাকায় যদি ওটা বিক্রি করে, তাহলে তার তত টাকাই ক্ষতি হবে। বোঝা গেল? তাহলে আমরা কি ধরবো? এখানে দেখো, এখানে লাভ ক্ষতির হেরফেরে কথা বলা আছে। তাহলে ধরে নিলাম, ধরি লাভ ক্ষতির হার এক্স ধরে নিলাম লাভ ক্ষতির হার। তাহলে এখানে দেখো কি বলেছে, 370 টাকায় বিক্রি করে তার যত লাভ হয়, তাহলে যত লাভ হচ্ছে, যে লাভটা থেকে যদি আমি বিক্রয় মূল্যটা বাদ দিয়ে দিই, তাহলে আমরা কি পাবো? ক্রয় মূল্য। বোঝা গেল? তাহলে ওর বিক্রয় মূল্য কত হচ্ছে? বিক্রয় মূল্য একটাতে, ফার্স্টে বিক্রয় মূল্য 370 টাকা। ঠিক আছে, আর লাভ হচ্ছে এক্স টাকা। তাহলে ক্রয় মূল্য কত হবে? 370 মাইনাস এক্স টাকা। বোঝা গেল? আরেকটাতে কি বলেছে দেখো, বিক্রয় মূল্য কত রয়েছে? 210 টাকা। আর এখানে ওর ক্ষতি কত হবে? তত টাকাই ক্ষতি হবে, এক্স টাকাই ক্ষতি হবে। তাহলে ক্রয় মূল্য কত হবে? 210 প্লাস এক্স টাকা। ঠিক, যদি আমি একটা জিনিস 100 টাকায় কিনে 105 টাকায় বিক্রি করি, তাহলে আমার 5 টাকা লাভ হয়। তাহলে ওই 105 টাকার থেকে যদি আমি 5 টাকা বিয়োগ করে দিই, আমার লাভটা, বিক্রয় মূল্য 105 থেকে যদি আমার লাভটা 5 টাকা আমি বিয়োগ করে দিই, তাহলে আমার ক্রয় মূল্য 100 টাকা বার হয়ে গেল। সেইটাই লেখা আছে এখানে। আরেকটা ধরলাম, আমার ক্রয় মূল্য 100 টাকা, আমার বিক্রি করে আমার লস হয়েছে 5 টাকা। তাহলে আমি বিক্রয় মূল্য আমার কত হবে? 95 টাকা। তাহলে 95 টাকার সাথে আমার যদি লস 5 টাকা হয়েছে, 95-এর সাথে যদি 5 আমি যোগ করে দিই, তাহলে আমার ক্রয় মূল্য বার হয়ে গেল 100 টাকা। সেটাই এখানে করা রয়েছে। বোঝা গেছে? তাহলে এখানে দেখো কি বলেছে, 370 টাকায় বিক্রি করে যত টাকা লাভ হবে, 210 টাকায় বিক্রি করে তত টাকাই ক্ষতি হবে। তাহলে শর্তানুসারে কি লেখা যায়?
কি লেখা যাবে? 370 মাইনাস এক্স ইকুয়াল টু 210 প্লাস এক্স। তাই তো, যত টাকায় বিক্রি করছে ততটা, যত লাভ হবে ততই ক্ষতি হবে। তাহলে ক্রয় মূল্য কি থাকবে? তাহলে কি লিখবো? 210, এটা ঘুরে নিচ্ছি, 210 প্লাস এক্স, 370 মাইনাস এক্স। তাহলে এক্সটা এদিকে চলে এলো, তাহলে 2x সমান 370 মাইনাস 210 কত হচ্ছে? 370 থেকে 210 বাদ দিলে 0 6 160। তাহলে x কত হবে? 160 বাই 2, তাহলে 80। বোঝা গেল? x 80 মানে লাভ ও ক্ষতির হার হচ্ছে 80 টাকা। বোঝা গেছে? তাহলে ওর ক্রয় মূল্য কত হবে? এখান থেকে বার করে নিতে পারি ক্রয় মূল্য। তো ক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য মাইনাস লাভ হচ্ছে 290 টাকা। আর এভাবেও করতে পারি, ক্রয় মূল্য 210 প্লাস ক্ষতি হচ্ছে 290 টাকা। যেভাবেই করবে সেম অ্যান্সার আসবে, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে? অতএব ঘড়িটির ক্রয় মূল্য কত হবে? 290 টাকা। বোঝা গেল? আরেকবার বলে দিই, ভালো করে শোনো। সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে, সেই ঘড়িটি 370 টাকায় যদি বিক্রি করে, তাহলে তো যত টাকা লাভ হবে 210 টাকায় বিক্রি করলে তার তত টাকায় ক্ষতি হবে। তাহলে আমরা এখানে ধরে নিলাম লাভ ক্ষতির হার x। এখানে বিক্রয় মূল্য 370 টাকা বলেছে, তাহলে ক্রয় মূল্য কত হবে? 370 মাইনাস x টাকা। আরেকটার বিক্রয় মূল্য বলেছে 210 টাকা, তাহলে তত তার ক্ষতি হয়, তাহলে ক্ষতির হার হচ্ছে x। তাহলে ক্রয় মূল্য কত হবে? 210 প্লাস এক্স। শর্তানুসারে কি বলা হয়েছে এখানে? যত টাকা লাভ হবে তত টাকাই ক্ষতি হবে, তাহলে ওর ক্রয় মূল্য সেম হবে। তাহলে দুটো ক্রয় মূল্যকে আমরা তুলনা করে নিলাম শর্তানুসারে। 370 মাইনাস এক্স প্লাস 210 প্লাস এক্স কত হচ্ছে? এক্স এর ভ্যালু কতবার হচ্ছে? 80। তাহলে ওর ক্রয় মূল্য কতবার হয়ে যাবে? ওর বিক্রয় মূল্য মাইনাস লাভ, অথবা বিক্রয় মূল্য প্লাস ক্ষতি। তো কতবার হলো? 290 টাকা। ক্লিয়ার? বোঝা গেছে? কোনো অসুবিধা নেই আশা করি। যদি কোনো তাও অসুবিধা থাকে তাহলে কমেন্ট অবশ্যই জানাও। আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এই টাইপের ভিডিও পাওয়ার জন্য, এবং একটা শেয়ার, একটা লাইক অবশ্যই করবে। আর আরেকটা কাজ হচ্ছে, এই টেলিগ্রাম চ্যানেলে কিউআর দেওয়া রয়েছে, এখানে এই কিউআরে জয়েন করে যাও। তা না হলে কি করবে? তোমাদের টেলিগ্রাম ওপেন করে সাবজেক্ট স্ন্যাপস এটা লিখে সার্চ করবে এবং এই লোগোটা দেখে জয়েন করে যাবে। ক্লিয়ার? এখানে জয়েন করলে তোমাদের কি ফায়দা? এই যে হ্যান্ড রিটেন্স নোটগুলো আমরা লিখছি, এইগুলো আমরা এখানে প্রোভাইড করে দিই। তাহলে তোমাদের আর আলাদা করে নোটস বানানোর দরকার নেই। বাট যদি পারো নোটস বানাও, যদি পারো নিজেরা প্র্যাকটিস করো, তাহলে অবশ্যই তোমাদের ভালো হয়। এবং এটাকে অবশ্যই জয়েন করে রাখবে। তাহলে আজকে এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।